আর এখন 11:30 বাজে, এর মানে তুমি 1.5 ঘন্টা লেট। হ্যাঁ আমি লেট করে ফেলছি, এটা তো আমার পুরানো অভ্যাস। আমি কি উড়ে চলে আসবো? আমি তো তোমাকে বললাম যে শুটিং এর দিন তুমি এই কাজটা করো না। আমি যেদিন শুটিং থাকবে না সেদিন ডিভোর্সের কাজটা ফেলো, আমি জাস্ট করে ফেলতে পারবো। তোমার ফ্রি হওয়ার ওয়েট করলে আমাদের ডিভোর্স হবে না। হ্যাঁ আসছি ডিভোর্স দিতেই আসছি। অনলাইনে যদি ডিভোর্স দেওয়ার সিস্টেম থাকতো অনলাইনে দিয়ে দিতাম। এসে একটা সাইন করে প্লিজ আমাকে মুক্তি দাও, প্লিজ। ইদানিং দেখতেছি একটা নায়িকার সাথেই সারাক্ষণ ছবি করে। কেন, নায়িকার কি অভাব পড়ছে নাকি? বাংলাদেশে কি আর কোনো নায়িকা নাই? ওর সাথে মনে হয় কিছু একটা আছে। মা প্লিজ চুপ থাকবা। কোথায় অ্যাডভোকেট কোথায়? তোমার লয়ার? ডাক্তার সাইন করে দিয়ে চলে শুটিং আছে। ভাই তুই যখন আমাকে ফোন দিচ্ছিলে তখন সেখানে ছিল না। নো, তুমি আমাকে ফোন করে পাগল করছিলে কেন তাহলে? তোমার জন্য আমি 2 মাস ওয়েট করেছি, আর এখন তুমি একটু ওয়েট করতে পারছো না? তোমার ওয়েট করা আমার ওয়েট করার সাথে কোনো সম্পর্ক নাই। মানে তুমি ব্যস্ত থাকতে পারো আর কেউ ব্যস্ত থাকতে পারে না। অবশ্যই ব্যস্ত থাকতে পারে, বাট তোমার ব্যস্ততা আমার ব্যস্ততা সেম না। আপনি যতবার বিয়ে করবেন আপনি আমার কাছে আসবেন, আপনি যতবার ডিভোর্স দিতে চাবেন আপনি আমার কাছে আসবেন, আমি সব সুন্দর করে রেডি করে দেবো, আপনি কোনো টেনশন করেন না। আমি একবার বিয়ে করি শখ মিটে গেছে, বিয়ে করতে চাই না, ডিভোর্স দিতে চাই না। আপনি ভাই একটু তাড়াতাড়ি করেন আর কি, আমার যেতে হবে আসলে। শুনুন, জীবনে দুটো জিনিস খুব ঠান্ডা মাথায় নিতে হবে, একটি হচ্ছে বিয়ের ডিসিশন আর একটা হচ্ছে বিচ্ছেদের ডিসিশন। তাহলে আপনার পরবর্তী জীবনটা অনেক 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 বেশি সুন্দর হয়ে যাবে। আমি বিয়েও ঠান্ডা মাথায় করেছিলাম, আমরা ডিভোর্সের চিন্তাটাও আমরা ঠান্ডা মাথায় করেছি। তো এটা নিয়ে কোনো মানে অ্যাটলিস্ট আমার কোনো কনফিউশন নেই। আমারও নেই, আমি অনেক চিন্তা করে ডিসিশন নিয়েছি। এই একটি কাগজ আর আপনাদের একটি স্বাক্ষর আপনাদের দুজনকে চুরমার করে দেবে। আর ভাই আপনি খামাকে প্যাঁচাচ্ছেন কেন বিষয়টা? আপনি পেপারটা দেন, সাইনটা করে চলে যায়। আপনি বুঝতে পারছেন না নিশ্চয়ই, শুটিং অনেকগুলো লোক বসে আছে। আপনি প্লিজ পেপারসটা রেডি করুন তো, আমাদের দুজনেই যেতে হবে। এখানটা একটা এই রিয়া, এই শুন, ওয়াজিয়াত তো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে? আমি গেট পর্যন্ত দেখে আসলাম, সিঁড়িতেও দেখলাম, কোথাও দেখছি না। ওয়াজিয়া কই, এদিকে তো নাই। আর এদিকে কেন থাকবে? বাচ্চা মানুষ কি বাড়ি যাবে নাকি? ভিতরে কোথাও আছে, একটা বাচ্চাকে খেয়াল রাখতে পারো না? ওয়াজিয়া, ওয়াজিয়া, এখানে কোথাও নেই। ভিতরে কোথাও নাই। আপনার পুরো অফিস খুঁজে ফেললাম, কোথাও নাই। আমি বুঝলাম না, আপনার অফিসে একটা লোকজন নেই যে একটা বাচ্চা চলে যাবে, দেখবে কেউ? আমি নিজেও তো খুঁজছি। আপনার অফিসে কি সিসি ক্যামেরা আছে? জি স্যার। তো আপনি সিসি ক্যামেরা কেন দেখছেন না? আপনার সিসি ক্যামেরা দেখলেই তো পারেন। জি স্যার, স্যার স্যার চল স্যার। একটা ছোট বাচ্চা দেখছেন, ইয়ে লাল রঙের জামা পরে পুতুল ছিল, দিয়ে গেছে। এদিকে গেছে। স্যার, আমার মেয়েটাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, ওকে 7 নম্বর সেক্টর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছি, আশেপাশে অনেকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। স্যার আমি পরে কথা বলি। হ্যাঁ সেন সাহেব এবং তার ওয়াইফ আমার এখানে ডিভোর্সের জন্য এসেছিল। 2 মাস আগেই ডিভোর্স হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা এত বেশি ব্যস্ত ছিল, ব্যস্ততার কারণে ওনারা আমাকে সময় দিতে পারেনি। ওনার ডিভোর্স কি হয়ে গেছে? না, ডিভোর্স হয়নি। তো আমি ডিভোর্স লেটারটা রেডি করেছি, আমি স্পেলিংগুলো দেখছিলাম। তো আমি মার্ক করে জিশান সাহেবকে জাস্ট আমি বললাম যে স্যার আপনি এই জায়গাটা একটা সিগনেচার করেন। হঠাৎ করে ওনার শাশুড়ি ঢুকে বলল ওনাদের বাবুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার কান্নাকাটি বন্ধ করে আপনি বলবেন আপনাদের কাউকে সন্দেহ হয় কিনা? আমার কাউকে সন্দেহ হচ্ছে না। আর আমরা তো সিসি ক্যামেরায় দেখলাম যে ও নিজে গেট দিয়ে বের হয়ে গেছে। আপনি কি কাউকে সন্দেহ হয়? না না না, সন্দেহ টন্দেহ কোনো মানে অপশনই নাই এখানে, কারণ আমার সিসি ক্যামেরা ফুটেজে দেখেছে যে ও গেট থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, ওটিকে কেউ খেয়াল করেনি, বের হয়ে এই যেখানে একটা সামনে একটা গার্ড ছিল জিজ্ঞেস করেনি যে বাদিকে যে রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে। আশেপাশে আমরা সব জায়গায় খুঁজলাম কিন্তু পাইনি, কিন্তু আপনাদের হেল্প লাগবে আসলে, কারণ আপনি জাস্ট আপনার ফোর্স নিয়ে আপনি এই আশেপাশে এই এলাকার মধ্যে আমার মেয়ে আছে, আর্নেস্ট রিকোয়েস্ট আপনি জাস্ট একটু হেল্প করেন। তো এই ডিসেম্বরে ফোন দিছিলি? বাবাই দিছিলাম, ফোন তো ধরে না। আবার বলবি না এটা? বাজিয়ারে খুঁজে পাইতেছে না, বুঝছিস? শেট ভাই, কই আপনি এখন? আমি উত্তর 7 নম্বর সেক্টরে আসছিলাম, ওখানে একটা অফিস আর কি। তো ওই সিসি ক্যামেরার ফুটেজে দেখছে যে ও বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি এখানে থাকেন, আমি আসতেছি। আর একটু আমি তো থানা কাউকে চিনি না, তো তুই একটু ফোন করে ইয়ে কর, একটু থানায় ইনফর্ম করতো। আশেপাশে সবাই মিলে খুঁজলে পরবেন, একটু খবর দে। আশেপাশে সবাই মিলে খুঁজে হয়তো পেয়ে যাবো, বুঝছিস? আমরা সবাই খোঁজাখুঁজি করছি, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, এখনো পর্যন্ত পাইনি। ভাই, এই বাচ্চাটাকে দেখছেন কোথাও? হ্যাঁ ও কিসের? আচ্ছা না আপনার কোনো খোঁজ পেলেন?
আপনারা ওই যে আপনাদের ওই এলাকার সিসি ক্যামেরাগুলো একটু চেক করেন না আচ্ছা তাহলে আমরা থানায় আসছি। হ্যাঁ মা, না এখনো পাইনি, কি থানায় কবে কর বলছে? সব হসপিটালে চিন্তা নাই। করেন না স্যার। সরি স্যার। স্যার চলে একটা চা খাবে? আপনার সেই স্পেশাল লেবু চা? জি স্যার। লেবু কম, আদা একটু বেশি। জি স্যার, একটু আদা বেশি স্যার। আজকে আপনার অফিসে লাল চা খেয়েই যাব। চল তাহলে। ওকে জেসি সাহেব, আমি তাহলে আসি। না না, আপনিও সে খেয়ে যান না, ওনার চা স্পেশাল চা। আসেন, চল আসেন আসেন। আমি চলো। কি তোমার অ্যাডভোকেট যে ডিভোর্সের পেপারটা ছেড়ে পেলো, কিছু বললেন না যে? তুমি তো কিছু বললেন না। আমি কখনো কিছুই বলবো না।